ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনেই বড় দলগুলোর বাইরে অন্য প্রার্থীদের ভরাডুবি হয়েছে। নিয়ম অনুযায়ী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় জেলার ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। মূল লড়াই হয়েছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের মধ্যে। ফেনী ১ আসনে জামানত টেকাতে দরকার ছিল অন্তত ১৭,৪০৩ ভোট। এখানে বিএনপির রফিকুল আলম মজনু ১,১৯,৯০৪ ভোট এবং জামায়াতের এস এম কামাল উদ্দিন ৯২,০০০ ভোট পেয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। তবে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি সহ বাকি ৫ প্রার্থীর কেউই ন্যূনতম ভোটের কোটা পার করতে পারেননি। ফলে তাদের সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফেনী ২ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১৮,৩৩৬ ভোট। এই আসনে বিএনপির জয়নাল আবেদীন ১,৩১,২১০ ভোট এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ৮০,০৫৮ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। কিন্তু ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী সহ বাকি ৯ প্রার্থীর ভোট ১,০০০ও পার হয়নি। ভোটের এই বিশাল ব্যবধানে হারায় তারা সবাই জামানত হারিয়েছেন। ফেনী ৩ আসনে জামানত ফিরে পেতে দরকার ছিল ২২,৬৩২ ভোট। এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ১,৫৭,৪২৫ ভোট এবং জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ১,৮০,১৬০ ভোট পেয়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছেন। তবে জাতীয় পার্টি এবং আরও ৫ দলের প্রার্থীরা ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই আসনেও ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফেনীর ৩টি আসনে বিএনপি ও জামায়াত জোটের ৬ প্রার্থী ছাড়া বাকি সবার জামানত বাজেয়াপ্ত হওয়া থেকে এটি বোঝা যায় সাধারণ ভোটাররা এবার বড় দুই শক্তির বাইরে বিকল্প কিছু ভাবেননি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মাইশা মালিহা, সময়ের আলো।